মগজ ধোলাই। ভিডিওটি এক্ষুনি লাইক করে দাও আর কমেন্ট করে জানাও যে আর কি কি ধরনের ধাঁধা তোমরা মগজ ধোলাইতে দেখতে চাও। তাহলে চলো আজকের ধাঁধাগুলি নিয়ে শুরু করা যাক। এই ছবিটি খুব মন দিয়ে দেখে বলো ছবিটিতে কি ভুল আছে। ছবিটিতে ফ্রিজের মধ্যে একটা ঝাড়ু দেখা যাচ্ছে, কিন্তু ফ্রিজে কেউ ঝাড়ু রাখে না। সায়ন্তন রাস্তা দিয়ে হাঁটার সময় হঠাৎ কেউ পিছন থেকে সায়ন্তনকে ধাক্কা মারে। সায়ন্তন পড়ে যায়। সেই সুযোগে লোকটি সায়ন্তনের পকেট থেকে মানি ব্যাগ আর ফোন নিয়ে পালায়। সায়ন্তন উঠতে উঠতে চোর অনেকটা পালিয়ে যায়, তাই সায়ন্তনের পক্ষে চোরের মুখ দেখা সম্ভব হয়নি। সায়ন্তনও উঠে চোরের পিছু করতে শুরু করে। কিছু দূর পরে গিয়ে একটা ক্যাফের সামনে সায়ন্তন নিজের মানিব্যাগ দেখতে পায়। মানিব্যাগ খুলে দেখে মানিব্যাগ পুরো ফাঁকা। সায়ন্তনের সন্দেহ হয়। সায়ন্তন ক্যাফের ভিতরে যায়। ক্যাফের ভিতরে মোট 4 জন লোক বসেছিল। তোমার কি মনে হয় এদের মধ্যে কি কেউ সায়ন্তনের টাকা আর ফোন চুরি করেছে? আমার মনে হয় সি সায়ন্তনের টাকা এবং মোবাইল চুরি করেছে। প্রথমত, বাকি 3 জনের মধ্যে কারোর খাওয়া মাঝপথে, আবার কারোর খাওয়া প্রায় শেষ। একমাত্র সি সবে চা বা কফি অর্ডার দিয়েছে, তার কাপটাও পুরো ভর্তি এবং তা থেকে গরম ধোঁয়া উঠছে। আর দ্বিতীয়ত, লোকটি উল্টো করে নিউজ পেপার পড়ছে, অর্থাৎ সে নিউজ পেপারটি পড়ছে না, শুধুমাত্র নিজের মুখ ঢাকার জন্যই নিউজ পেপারটা মুখের সামনে খুলে রেখেছে। এই ছবি দুটি খুব ভালো করে লক্ষ্য করুন। এই ছবি দুটিতে মোট 5টি পার্থক্য আছে। আপনাকে এই 5টি পার্থক্য খুঁজে বার করতে হবে। সবকটা পেরেছেন তো? চলুন একবার দেখে নেওয়া যাক। মিস্টার সেন খবর পান একটি বার্থডে পার্টিতে রাহুল নামের একটি ছেলে খুন হয়েছে। মিস্টার সেন সাথে সাথে সেখানে যান। বাড়ির কাজের লোক মিস্টার সেনকে ফোন করে খবর দেন। মিস্টার সেন বাড়ির কাজের লোক রাখালকে পুরো বিষয়টা খুলে বলতে বলেন। রাখাল বলে, দাদাবাবু আজ দাদাবাবুর 4 বন্ধুকে বাড়িতে নিমন্ত্রণ করেছিল রাতে খাবার জন্য, তাই আমি রান্নাঘরেই রান্নার কাজে ব্যস্ত ছিলাম। মাঝে ঘরে এসে দেখি দাদাবাবু মাটিতে ছুরিবিদ্ধ অবস্থায় পড়ে আছে, আর দাদাবাবুর 4 বন্ধুকেও আমি যেতে দিয়ে দিই, ওরাও বাড়িতেই আছে। মিস্টার সেন রাহুলের হাতের কাছে একটা চিরকুট খুঁজে পান, যাতে এইরকম লেখা ছিল। কিন্তু লেখা দেখে মিস্টার সেন কিছুই বুঝতে পারেন না। তখন তিনি রাহুলের 4 বন্ধুকে একে একে ডাকেন। প্রথমজন হলো সুশোভন। সুশোভন বলে, আমি কিছুক্ষণ আগেই রাহুলের বাড়িতে এসেছি। রাহুল আমাকে কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসতে বলে, তাই আমি কোল্ড ড্রিঙ্কস আনতে বাইরে গিয়েছিলাম। ফিরে এসে দেখছি এমন ঘটনা ঘটেছে। সৌভিক বলে, আমি এসে বেশ কিছুক্ষণ সবার সাথে গল্প করি। তারপর আমার বাবার ফোন আসায় আমি ব্যালকনিতে যাই বাবার সাথে কথা বলতে। রাখালদার চিৎকারে ব্যালকনি থেকে এসে দেখি এমন ঘটনা ঘটেছে। শান্তনু বলে, আমি পাশের ঘরে বসে ল্যাপটপে গেম খেলছিলাম। আমিও রাখালদার চিৎকারে ঘর থেকে বেরিয়ে এসে দেখছি এই ঘটনা। রাহুলকে কেউ খুন করতে পারে সেটা আমি ভাবতেই পারছি না। সুপ্রিয় বলে, খুন হওয়ার পরে আমি বাড়িতে ঢুকেছি। আমি ঢুকেই এদের 4 জনকে দেখেছি রাহুলের মৃতদেহের সামনে দাঁড়িয়ে থাকতে। আমি খুনের ব্যাপারে কিচ্ছু জানি না। সবকিছু ভালোভাবে দেখা ও শোনার পর মিস্টার সেন বুঝতে পারেন খুন কে করেছে। তুমি বুঝতে পেরেছো কি? খুন করেছে শান্তনু। রাহুল খুন হওয়ার আগে চিরকুটে লিখে রেখেছিল নীল প্লাস হলুদ। নীল আর হলুদ রং একসাথে মেশালে সবুজ রং হয়, আর একমাত্র শান্তনুই সবুজ রঙের জামা পরে আছে।
এই ছবি দুটি খুব ভালো করে লক্ষ্য করুন। এই ছবি দুটিতে মোট 5টি পার্থক্য আছে। আপনাকে এই 5টি পার্থক্য খুঁজে বার করতে হবে। সবকটা পেরেছেন তো? চলুন একবার দেখে নেওয়া যাক। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর তোমার বন্ধুদের সাথেও ধাঁধাগুলি শেয়ার করে দেখো তো, তারা তোমার মতোই প্রশ্নের উত্তর দিতে পারে কি না।